বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, কালাম পাকের তেলাওয়াত করো। যে দিক থেকে তুমি আল্লাহকে স্মরণ করবে, তাতমাইন্নুল কুলুব, তোমার দিলের প্রশান্তি বেড়ে যাবে, দিলের অশান্তি দূর হয়ে যাবে, শান্তিতে তোমার ভরপুর হয়ে যাবে। হে যুবক, একটা কথা একবার বলছি, দুবার বলবো না। ছোট ছেলে আছে, বেটি ছেলে দেখলে এত আকর্ষণ কেন হয়? তার থেকে কোটি গুণের আকর্ষণ হচ্ছে আল্লাহর নামে। আল্লাহর নামে কোটি গুণের আকর্ষণ। কি বলছেন? যুবতী মেয়ের দিকে সুন্দর সুশ্রী চেহারা যেমন, ওর দিকে তাকাতে মন যাবে না। শুধু আল্লাহর ঘরটা যদি একবার দেখেন, কাবাটা, নজর সরাতে মন যাবে না। আর এতবার গেলাম, 17-18 বার, এখনো মনে হচ্ছে কালকে পেলে চলে যাই। এক বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম, একটা জুমা পড়ে আসি, বৃহস্পতিবার যাব, শনিবার চলে আসবো। এত দিল টানছে। তো আল্লাহর প্রেমটা কেমন বুঝতে পারবেন এখান থেকে। তা ওকে মৌলানা বলল, তুমি আল্লাহর নামে জিকির করো, তোমার দিল ঠিক হয়ে যাবে। মৌলানা আমাকে কিছু বুঝিয়ে দেন কেমন করে করব। বলে ইস্তেগফার করো, কমসে কম প্রতিদিন 100-200 বার করে, আর তওবা তিল্লাগাল্লাহ করো, আর 2টা কালেমা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করো, দরুদ শরীফ পড়ো, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। কতদিন করবো? মোটামুটি 2-3 মাস চালাও। এখন ও 3 মাস চালাইছে। একটা তসবিহ বলেছে সিপাইকে, যা তোরে এই কিষানগঞ্জের বড় মসজিদের কাছে একটা তসবিহ কিনে নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো খেয়ালই নেই, খালি গুনে দিলে, রেখে দিলে। এই করে 3 মাস করেছে, ওর অসুখ ভালো হয়নি। আবার মৌলানা ওইদিকে পেরিয়ে যাচ্ছে, কোনো কাজে পেরিয়ে যাচ্ছে। তখন আবার ওই রাজা বলছে, এই ওকে ধরে নিয়ে। এবার দেখেন ওর অ্যাকশন। ধরে নিয়ে আসা হলো, গেটম্যানকে বলছে, জাল্লাদ তুমি একে বেঁধে দাও। প্রহরী কোথা আছো, একে বেঁধে দাও। শেকল দিয়ে বেঁধে দেয়া হলো। তারপরে আবার মুহুরীকে ডেকে বলছে, তুমি পরওয়ানা লিখো। অমুক মৌলানা মাদ্রাসা মাহাদের প্রিন্সিপাল এমুক বাদশার সঙ্গে ধৃষ্টতা করেছে, আচরণ খারাপ করেছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। এরই কারণে বাদশার মিজাজ যা খারাপ ছিল ডবল খারাপ হয়ে গেছে। তার জন্যে এই হুজুরের আগামীকাল সকাল 8টার সময় কতল করে দেওয়া হবে। গোটা কিষানগঞ্জ জেলা, আড়াড়িয়া, কাটিহার, দিনাজপুর খেপে গেল, কেঁদে মরছে। কিন্তু বাদশাহ যা করবে তাই হবে। লাখ লাখ জমে গেছে লোক। ইন্নালিল্লাহ, এত বড় আলেম কাল সকাল 8টায় কতল হবে। সবাই খালি মুখে মুখে উসুস করছে, সামনে কেউ কিছু বলছে না। যে বলতে যাবে তারও কতল হবে, ভয় যেছে না। এরই মাঝে বাদশাহ মৌলানাকে বলছে, মরি তো তুমি যাবে, তা তোমার দিলে কোনো তামান্না আছে, কোনো শখ আছে? খাদ পানি খেয়ে নাও। বলছে, আমার কোনো শখ নাই, আমার একটা শখ আছে, যে কাল 8টায় মরবো, তো 7:30 পর্যন্ত আমাকে চেয়ারটা দেন, আমি একবার বাদশাহ হই। আমার বাদশাহ হওয়ার শখ আছে। বাদশাহ বলছে, যা মরে যখন যাবে, তো 7টা 4:30 পর্যন্ত তুমি থাকো। ওকে বাদশাহ করে দিল। এবার ও বাদশাহ হয়ে গেল, ওর হুকুমে সব সিপাহী চলছে। তখন মৌলানা বলছেন একটা সিপাহীকে, ওই যে বাদামওয়ালাকে ধরে নিয়ে আয়। ওই যে বাদামওয়ালা বাদাম 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 করে ভিড়ের ভিতরে ঘুরছে, ওকে ধরে নিয়ে আয়। সমাজ যা হবে হোক, কিছু ব্যবসাদার আছে, তারা জালসাতেও আসে, গানতালাতেও যায়, লোটোতে যায়, যাত্রাতে যায়, সিনেমাতে যায়। তাদের লোক হলেই হলো, তাদের ব্যবসা চলবে। কি ঘটনা ঘটেছে দেখার লোক নাই, ভিড় লেগেছে, মানে বাদাম নিয়ে হাজির হতে হবে। তাই একজন বলছে, কিয়ামতের মাঠে যদি বাদামওয়ালাকে বলা হয়, আল্লাহ যদি বলে তুই কোথায় যাবি বল, জান্নাত না জাহান্নাম, বাদামওয়ালা বলবে, আল্লাহ লোক যেখানে বেশি ওইখানেই যাব, কারণ আমার বাদাম বেচা হবে। ওরা আর কিছু বুঝে না। তো বাদামওয়ালাকে ধরে নিয়ে
বাদশাহ কে হয়েছে? মৌলানা এখন বাদশাহ, আর বাদশাহ যে আসল সে পাশে বসে দেখছে। বাদামওয়ালাকে ধরে নিয়ে এসে দুটো সিপাহীদের ধরে আছে। এবার মৌলানা সাহেব, মৌলানা বাদশাহটা বলছে, মোহরি পরওয়ানা লেখু, এই যে বাদাম বাদাম করে চিৎকার করছে আমার কানে লেগেছে, বিরক্ত লেগেছে, মনটা বড় খারাপ। এখন আমি বাদাম শব্দটা শুনতে চাই না, আমার জানটা জ্বালিয়ে দিয়েছে। একে বেঁধে ঘরে ভরে তালা মেরে দাও, আগামীকাল সকাল 7টায় কতল হবি। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কাঁদতে লেগেছে, এ আল্লাহ আমি কি করলাম, ছেলে পেলে লেগে 2টা টাকা করতে এসেছি, জানটা চলে গেল, আমি কি করলাম আল্লাহ, আমার জান কেন যাবে আল্লাহ, আমি কি অপরাধ করেছি। কাঁদছে, বলছে তোর কাঁদা শোনা হবে না, ওকে ঘরে ভরে তালা মেরে দিলাম। বাসু তালা আবদ্ধ হয়ে গেল, কাল 7টায় ওর কতল হবে। এখন মৌলানা বাদশাহ বলছে, সিপাহী এক্ষুনি যাও, এই এলাকায় একটা সুন্দর সুশ্রী, যেমন দেখতে উঁচু ডাগর তেমনি শরীর, সব দিক থেকে যেন মেয়েটা দেখতে সুন্দর হয়, একটা রান্ডি নিয়ে এসো, বেশ্যা নিয়ে এসো, এই মহফিল এখন হাজির করো। একটা বেশ্যা আনা হলো, ওই বেশ্যাটাকে বলা হলো, বেশ্যা রে এই ঘরটার ভেতরে একটা যুবক বাদামওয়ালা আছে, আজকে তোকে ওই ঘরে ভরে দিব, তুই ঘরের ভিতরে চলে যাবি, বাইরে থেকে তালা মারা থাকবে, তোদেরকে কেউ রাখবে না। তবে হে বেশ্যা মেয়ে, রেন্ডি মেয়ে, তুমি যদি ওই বাদামওয়ালাকে আজকে রাত্রিতে তোমার সঙ্গে মিলন ঘটিয়ে দিতে পারো, তাহলে রাজ কোষাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। বেশ্যাটা দেখলো এর থেকে সুযোগ কি, 10 লক্ষ টাকা এক রাত্রে। হুড় করে মেয়েটা ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে সারা শরীরে কাপড় খুলে দিয়ে বাদামওয়ালাকে বলছে, ও বাদামওয়ালা, মরেই তো যাবে, লুটে লাও, মজা নিয়ে নাও, জীবনের স্বাদকে গ্রহণ করে নাও, এই সুযোগ আর তুমি দ্বিতীয়বার পাবে না, বাদশার তরফ থেকে দেয়া হয়েছে। বাদামওয়ালা কিন্তু ওই ঘরের একটা কোণে অঝর নয়, কালমাতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মেয়েটার দিকে একবারও নজর তুলে তাকাচ্ছে না, ওই কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় বাদশাহ আর মৌলানা বাদশাহ দুজন, রাত্রি যখন 2টো বাজতে চলেছে, গভীর রাত্রে, বলে দরজাটা খুলে দেখি ওরা কি করছে। দরজাটা হালকা ফাঁক করে দিয়ে দুইজন দেখছে, বাইস্কোপ দেখার মতো করে দেখছে, বাদামওয়ালা কাঁদছে আর মেয়েটা তার দিকে আকর্ষণ করছে। বাদামওয়ালা যেটা কাঁদছে ওটা দিন, আর এই মেয়েটা হলো দুনিয়া। দিন আর দুনিয়া যেন পার্থক্য হয়ে রয়েছে, তেলে পানিতে যেন মিশছে না, একজন দুইজন দুই মেরু হয়ে আছে, কোন রকম আকর্ষণ করতে পারছে না এই সুশ্রী মেয়েটা। তখন বাদশাহ পা দুটি ধরে মৌলানার বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বাদামওয়ালা যেমন চোখের পানিতে আল্লাহকে ডেকেছে, আমি আমার জীবনেও একবার আল্লাহকে ওরকম ডাকিনি। আমি যদি চোখের পানিতে আল্লাহকে ডাকতাম, হৃদয় দিয়ে যদি ডাকতাম, দিলের ভিতর থেকে ডাকতাম, আমার আল্লাহ আমাকে সারা দিতই দিত। আল্লাহ এমন মেহেরবান, আপনি গুনাহ করতে করতে আকাশ চুম্বি যদি করে দেন, আর একবার সাজদায় যদি বলেন রব্বানা ফাগফির লানা, আমার যদি কোনো অন্যায় করেন, আমি আপনার যদি মাফ চাইতে আসেন, আমি মানুষ বলবো কেন করলি বল, এটা করলি কেন, ওটা করলি কেন, তুই এইটা বললি কেন, 1000 কথা বলবো তারপরে মাফ করব। যদিও মাফ করি, 2-4টা কথা না বলে মাফ করব না। আমার রবের কাছে যদি 70 বছর ধরে পাড় মাতাল হয়ে মদ খেয়ে থাকেন, আর জুয়ারি হয়ে যদি জুয়া খেলেন, সুদারু হয়ে যদি সুদ খান, আর যদি অনুশোচনা হয়, আর একবার সাজদায় পড়ে যদি বলেন রব্বানা ফাগফির লানা, আমার আল্লাহ বলবে না কেন করেছিস, সঙ্গে সঙ্গে ঘোষণা দিবে মা। আল্লাহকে আল্লাহর মতো ডাকতে হবে। শেষকালে মৌলানা বাদামওয়ালাকে ডেকে বের করে গায়ে হাত বুলিয়ে গায়ে চুমা খেয়ে বলছে, ভাই তোমাকে আমি মানসিক কষ্ট দিয়েছি, ক্ষমা করো, এটা পরীক্ষা করার ছিল, কতল ছিল না। জি ভাই, মরুভূমি, বালু আর বালু,
মরুভূমি, একটা গাছ নাই, টিনের চালা নাই, ঘর নাই যে মানুষ আশ্রয় নেবে। হযরত উমারের জামানা, উমার ফারুক সফর করছেন ওই রাস্তায়। রাস্তায় যেতে 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 কালো মেঘ উঠে গেছে, গ্রুম, কালো মেঘ, এবার বৃষ্টি হবে। সাথীরা সবাই চিন্তা করছে কি হবে রে, ভিজবো রে, রসগোল্লার মতো ভিজবো রে, উপায় নাই, কোথা দাঁড়াবো, ভিজতেই হবে। ওই সাথীদের ভিতরে, সফরের সাথীদের ভিতরে একটা সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হচ্ছে সাদ বিন মাজুন। সাদ বিন মাজুন, ও আবার খুব গরিব, ওর 2 সেট কাপড় নাই, একটা কাপড়, যে ব্যাগে আর এক সেট আছে, এটা ভিজে গেছে, ওটা চেঞ্জ করবে এই ক্ষমতা নাই। সাদ বিন মাজুন ও এবার আল্লাহকে বলতে শুরু করেছে। কি বলছে? কালো মেঘ দেখে বলছে, এই আল্লাহ, আল্লাহ তোমার মেঘ উঠে গেছে বৃষ্টি দেওয়ার জন্যে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টির অনেক প্রয়োজন আছে, উঠে পানি খাবে, গাধাতে খাবে, বহু প্রয়োজন আছে, মরুভূমি তাঁতা করে জ্বলছে, আমি বলবো না বৃষ্টি দিও না। তবে তো আল্লাহ তুমি জানো সাদ, আমি তোমার এত গরিব গোলাম, আমি আমার গোলামের, তোমার গোলামের আমার কাছে 2টি কাপড় নাই, এক সেট যদি ভিজে যায় আল্লাহ আমি বড় কষ্ট পাবো। মাবুদের রে, তুমি বৃষ্টি দিবে কিন্তু আমার কাপড় ভিজাতে পাবে না। বড় আবদার করে বলেছে। মুষলধারা বৃষ্টি হলো, সাহাবীরা সব রুখে গেল, মঞ্জিল করে নিল, এখন কাপড় চেঞ্জ করতে লেগেছে। হযরত উমর কাপড় চেঞ্জ করছেন, বাকি সাথীরাও কাপড় চেঞ্জ করছে, এক সেট বের করছে, ভিজেটা গুটিয়ে নিচ্ছে। এমন সময় উমর বলছে, সাদ তুমি যে চুপ করে দাঁড়িয়ে আছো, কাপড় চেঞ্জ করবে না? হযরতে সাদ বলছেন, আমিরুল মুমিনিন, কালো মেঘ দেখে আমি আল্লাহকে বলেছি আমি গরিব, আমার কাপড় যেন না ভিজে। তামায়ার রব মুষলধারা বৃষ্টি দিয়েছে, আমার কাপড়ে 1 ফোঁটা বৃষ্টি পড়েনি। কি আবদার ছিল তাদের আল্লাহর কাছে। হযরত উমর বলছে, তুমি যত চালাক তত বোকা। আরে চালাক বোকা একসঙ্গে হয়? রাত আর দিন একসঙ্গে হবে? চালাক মানে তুমি কাপড় বাঁচিয়ে নিতে চালাক, আর বোকা মানে তুমি যখন বলেছিলে আল্লাহকে যে আমার কাপড় যেন না ভিজে, তা খ্যাপার একটা শব্দ বাড়িয়ে দিত, আমাদের কাপড় না ভিজে বললে না কেন? সবারই ভেজালটা শুকে যেত। তো চালাকও আছো, বোকাও আছো। তো আল্লাহকে আল্লাহর মতো ডাকতে হবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। মরার পরে একটা লম্বা জগৎ আছে, মরার পরে পরে আছে কবর, কবর একটা লম্বা জগৎ। কবরে আযাব সত্য, কবরে জান্নাতে ঘুমবে এটাও সত্য, কবরে আযাব সত্য, কবরের উপরে বিশ্বাস, কবরের পর হাসর, কিয়ামতের ময়দানের উপরে বিশ্বাস, সেখানে জাহান্নাম আছে এর উপরে বিশ্বাস রাখতে হবে। পুলসিরাতের উপরে বিশ্বাস, পুলসিরাত পার করে জান্নাত যেতে হবে, জান্নাতে শান্তি আছে, জান্নাতে নাজুম নিয়ামতে ভর্তি আছে। জাহান্নাম যেন আগুন একে উপরে ছেঁড়াছিঁড়ি করছে, সমস্ত জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। টোটাল মরা থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে দৃশ্যগুলো নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, এগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, অত রস নাই বা। আখিরাতের প্রতি বিশ্বাসের বেশি কথা বলবো না, মাত্র 1 মিনিটও লিছি না, খালি একটা ঘটনা বলবো। আল্লাহ নবী হযরতে 1 টাকা আদায় করবো না এখন, আদায় যদি না ওটাও করবো না, তাহলে আদায় করতে লেগে যাবো। আপনি যদি বলেন তাহলে আদায় করতে লাগবে, কিন্তু 5 মিনিটে মজলিস ভেঙে যাবে।
এই করে কালকে সমস্যা হয়েছে, বায়নের মাঝে আমি এক কলম আদায় করবো না, বিষয়টাই কেটে যাবে, মন খারাপ হয়ে যায় বলে। একটা ঘটনা বলবো, 1 মিনিটও লাগবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হারিস এখানে এসো। তো হারিস বলছে, জি ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, তোমার ঈমানটা কেমন আছে বলো। রসুল ঈমানের পরীক্ষা করতেন, উমারের পর্যন্ত ঈমানের পরীক্ষা করেছেন। হযরত উমার প্রথমবারে বলতে পারেননি, দ্বিতীয়বারে ভেবে বলেছেন, জি আমার জান থেকে আপনাকে ভালোবাসি। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল প্রশ্ন করলেন, হারিস তুমি ঈমানের কথা বলো, তুমি ঈমানদার কতটা আছো, নিজেকে কি মনে হচ্ছে, তুমি আপার লেভেলে আছো, 100-তে 100 আছো না কমে গেছে? হযরত হারিস জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার 100-তে 100 ঈমান আছে, 1 ইঞ্চি আমার ঈমান কমেনি। তখন বিশ্বনবী বললেন, হারিস রে তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করছো, এত বড় দাবি করছো, তো বলো কেন তুমি ঈমানদার বলছো নিজেকে? হযরতে হারিস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটিয়েছি শুনেলেন। ফজরের নামাজের পরে তেলাওয়াত জিকির পড়ার পর আমার মনে কি অবস্থা, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আর আল্লাহর কালাম পাক জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছে, আমি হারিস মনে হচ্ছে নিজের চোখে যেন জাহান্নামকে দেখতে, কোনগুলো একে অপরে ছেঁড়াছিড়ি করছে, আর জাহান্নামীদের চিল্লানি আর্তনাদ যেন আমার কানে এসে পড়ছে। দুটা চোখ যেন আমি দেখছি আপনার মুখের ভাষা আর আল্লাহর কোরআনের ভাষা, আর আমার চোখ জাহান্নাম যেটা দেখছে কোনোটাই যেন পার্থক্য হচ্ছে না, বারবার মিলে গেছে। এই করতে করতে আমি জাহান্নামের চিন্তা করতে করতে সকাল গেল, টিফিন গেল, দুপুরে গেল, এবার আসর গেল, এখন সন্ধ্যা হতে চলেছে। আমি জান্নাত আর জাহান্নাম, শুধু জাহান্নাম লয়, আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আপনার কিনা আল্লাহর কালাম পাক জান্নাতের নিয়ামত যেমন বর্ণনা করেছেন, আমি ওই রকম জান্নাত যেন দেখতে পেয়েছি। আমার সামনে জান্নাত সাজানো, জান্নাতের নিয়ামত কলা, আঙ্গুর, খেজুর যেন সুন্দর করে সাজানো রয়েছে। আল্লাহর নবী গো এই অবস্থায় আমার সকাল গেছে, বিকাল গেছে, এখন সন্ধ্যা হতে চলেছে। নবীজি উত্তরে বলছেন, হারিস রে তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, তোমার দাবিটা সত্য সত্য সত্য। নবীজি সত্য বলে দিয়েছেন মানে এটাই হলো ঈমান। তার মানে হচ্ছে একটা ঈমানদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাহান্নাম আর জান্নাতের চিন্তাতে কাটাবে। আল্লাহ সূরা সাজদায় বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, খাওফাও ওয়া তামাআ, ভয় আর আশার মধ্য দিয়ে মুমিনের জীবন কাটবে। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস। নাম্বার 3, ওয়াল মালাইকা, মালাইকা মানে ফেরেশতার উপরে বিশ্বাস। ফেরেশতা বলে আল্লাহর একটা গোলাম পৃথিবীতে আছে। ফেরেশতারাও জিন, ফেরেশতাদেরকে দেখা যায় না। জিন শব্দের অর্থ হলো অদৃশ্য, দেখা যায় না, এটাকে আরবিতে বলে জিন। তাহলে ফেরেশতারাও জিন, এদেরকে দেখা যায় না। আল্লাহ বলছেন এদের উপরে ঈমান রাখতে হবে। তবে আমাদের প্রশ্ন হবে, আল্লাহ ফেরেশতারা যতই দামি হোক না কেন, আদম সন্তানের থেকে তাদের দাম বেশি নয়। সব থেকে শ্রেষ্ঠ আদমকে আপনি বানিয়েছেন, আমরা কেন ওর ওপরে ঈমান রাখবো? রসুলের ওপরে রাখবো, ঠিক আছে, আল্লাহ তোমার ওপরে ঈমান রাখবো, আখিরাতের ওপরে রাখবো, তবে ফেরেশতার ওপরে কেন রাখবো? এর কারণ হচ্ছে দুইটি। আপনি যদি শুনেলেন রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের সিআইডি এই
মজলিসে আছে ওর বিরুদ্ধে আপনি মুখ খুলবেন না। ফেরেশতারা হলো আল্লাহর সিআইডি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে রেখে দিয়েছেন যাতে করে আপনি গুনাহ করতে সাহস করবেন না। তারপরে আপনি আবার প্রশ্ন করবেন ফেরেশতাকে বেশি ভয় না আল্লাহকে বেশি ভয়? বন্ধুরে, আল্লাহ থেকে ফেরেশতার মানুষকে বেশি ভয়। এরা কিয়ামতের দিনে সাক্ষী হয়ে যাবে, কিন্তু আপনার গুনার ব্যাপারে আল্লাহ যদি জানতে পারে গোপনে মাফ করে দেবেন। আল্লাহ তো মেহেরবান, মানুষ আর ফেরেশতা মেহেরবান নয়। আপনি একটা গুনাহ আমাকে দেখিয়ে করছেন, বিড়ি খেতে, একজন বলছে মৌলভী সাহেব আসছে রে, বলছে আল্লাহ কি ভয় করি না তাকে কেন করবো, বলে দিলেন। কিন্তু মানুষকে বেশি ভয় করেন গুনার ব্যাপারে, কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে যাবে পাপটা আপনি করেছেন। কিন্তু আল্লাহ বলছে বিনা সাক্ষীর গুনাহগুলো আমার মাফ করে দিব আমি, তুই সাক্ষী নিয়ে গুনাহ করতে যাস না। তো ফেরেশতারা তোর গুনার সাক্ষী হবে, এটা ভয় করিস। আর দ্বিতীয় নম্বর হলো ফেরেশতা তোদের প্রতিদ্বন্দ্বী ছিল জন্মের সময়, সৃষ্টির সময়, যে আল্লাহ ওদেরকে বানায়েন না, ওরা খুন খারাপি করবে, আমরাই তো তোমাকে ডাকছি, তাহলে এখানে তোকে ভাবতে হবে ওটা আমার এগেনস্ট পার্টি, ওর থেকে আমাদেরকে নাম্বার বেশি তুলতেই হবে। এই ফেরেশতাদের থেকে আল্লাহকে বেশি আমাদেরকে ডেকে দেখাতে হবে। এই যে আমার আজকের দিনে একটা কথা, যখন কোনো মানুষ গুনাহ করে তো আল্লাহকে লজ্জা লাগে। কেন? আল্লাহ তো বলেছিলেন এরা আমি বেশি জানি, তোরা কি জানিস, এরা গুনাহ করবে না। আর মানুষ যখন নেকিতে বসে থাকে আল্লাহকে মার সিনা উঁচু হয়, এ দেখ ফেরেশতা আমার গোলাম আমার নেকি করছে, বিধায় ফেরেশতাকে তোমাকে ঈমান রাখতে হবে। 2 হল 3 হলো। 4 নম্বরে হচ্ছে ওয়াল কিতাব। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর, একটা একটা শব্দ, একটা জের, একটা জাবার, একটা পেশ তাসদিদে কোনো ভুল নাই। গোটা কিতাবটার উপরে কামিল ঈমান রাখতে হবে। আপনারা একবার বলেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে না। এইটাই। আর আমি যাচ্ছি না বেশি ব্যাখ্যায়, অনেক কথা আছে। তারপরে 5 নম্বরে ওয়ান নবীন, পৃথিবীর বুকে যত নবী এসেছিল এদের উপরে বিশ্বাস রাখতে হবে। শুনলে আপনাকে হাসি লাগবে, নবীদের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা তো ইমানদার, আমার বাপ ইমানদার, ইমানদারের বেটা, তার বেটা আমরা ইমানদার। আমাদের যা বিশ্বাস আছে রসুলের উপরে, তার থেকে বেশি মক্কার কাফের বেঈমানদের ছিল, হিংসাই মানতে পারেনি। একটা ঘটনাতে বুঝে নেবেন। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছে, বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর উমাইয়া রসুলের হাঁটা রাস্তার পাশে নিজের উটকে খেতে দিছে। উটের নেন্দে ভুসি, খাবার, পানি দিছে, আর আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে। উমাইয়া উটের পিঠে এরকম থাবা মারলে, এরকম থাবা মারছে উটকে, উটকে থাবা মেরেছে, আর রসুলের দিকে তাকাইছে উমাইয়ার দিকে। সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে বেটা মোহাম্মদ, গাঁ পাড়া সম্পর্কে চাচা ছিল উমাইয়া, বলছে বেটা মোহাম্মদ উটে চড়ে তোকে আমি হত্যা করব। তো আমার বাপ দাদার মূর্তিকে খারাপ বলেছিস, তোকে উটে চেপে হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, উঁচু নিচু কথা বললেন না, মুখ খারাপ করলেন না, ভালো মানুষ ভালো থেকে গেলেন। শুধু একটা কথা বললেন, ও বেটা উমাইয়া, চাচাকে, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। আর কিছু বলেনি। উমাইয়া উটকে খেতে দিয়ে বাড়ির ভিতরে গিয়ে নিজে খেতে বসেছে, আর বিবি খাবার তুলে দিচ্ছে, সবজি দিচ্ছে, রুটি দিচ্ছে, খাও। উমাইয়া রুগা মানুষের মতো, খাওয়ার মধ্যে শান্তি নাই। মুখে বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ,
মাথা ব্যথা, পেটে ব্যথা, তোমাকে দেখে দেখে রোগা রোগা লাগছে জি। তো বলছে বিবি রে, রাস্তায় আমি ওই আব্দুল্লাহ মরে গেছে, ওর বেটা এতিমটাকে মোহাম্মদকে বললাম তোকে হত্যা করব, ও আমাকে কি পাল্টা বলেছে জানিস? আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবি মুশরিকা, উমাইয়ার বিবি কাফেরা, মুমিন মেয়ে নয়, একটা মুশরিক মেয়ে, কাফের মেয়ে। উত্তর দিচ্ছে স্বামীকে, স্বামী রে, যার মুখে কথা বেরিয়েছে তোমার আর উপায় নাই। এদের বিশ্বাস ছিল ওটা নবী। হ্যাঁ, ঘটনাটা কি ঘটলো? লম্বা ঘটনা আছে হযরতে বেলালকে নিয়ে, শর্টে বলছি, পরে ওকে মরতেই হলো, রসুল বলেছে মরতে হলো। তাহলে নবীর ওপরে ঈমান, তাহলে ঈমান কটা হলো? ঈমান কটা হলো? 5টা। আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। বিশ্ব নবী আছেন মদিনার রাস্তায়, ওই দিক থেকে এক মুনাফিক আসে একটা ঘোড়াকে নিয়ে। নবীজির চয়েস হয়ে গেল, বলে বাবু ঘোড়ার দাম কত নিবে? বলছে হুজুর ঘোড়ার দাম লাগবে এত। কোনো একটা দাম বললো, নবীজি বলেন না এটা এই দামে নাও। এই দুইজন দাম করতে করতে নবীজি দামটা বললেন, ও একটা দাম বললো, মধ্যস্থ হয়ে গেল, ধরেলেন 80 দেনার। 80 দেনার কথার লেগে বোঝানোর জন্য বলছি, এরকম কিছু আসেনি, মধ্যখানে হয়ে গেল, ওই লোকটা রাজি হয়ে গেল, 80 দেনারে দিয়ে দেব। নবীজি বললেন চলো তাহলে আমি বাড়ি ঘুরে যাই, আর মদিনার দিকে যাব না, তুমি ঘোড়াটা নিয়ে এসো, আমার ঘরে ঘোড়াটা গুঁজে বেঁধে দেবে, আমিও তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি চলে যাবে। এবার নবীজি বাড়ির দিকে যেতে শুরু করলো, ঘোড়াওয়ালা রসুলের পেছনে পেছনে যেতে 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 আবার ওই দিক থেকে আর একটা মুনাফিক আসছে আল্লাহর নবীকে। এবার মুনাফিকটা রসুলকে পার করে এবার ঘোড়াওয়ালাকে ইশারায় জিজ্ঞেস করছে কত হলো? ও বলল 80 দেনার। তখনই বলে দিল আরো 10-15 দিনার পাবি রে, একটা ঝগড়া লাগিয়ে দিল। কিছু দূর যেতে যেতে ওই মুনাফিকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দামটাকে ঠিক করে নিলেই ভালো হতো। নবীজি বলছে কোন কথা তুললে তুমি? দাম ঠিক হয়ে গেছে বলি তো তুমি আসছো? না, আসলে ব্যাপারটা হচ্ছে সেটা কথা নয়, দামটা ঠিক করে নেন বাস। নবীজি বলছেন দাম হয়ে গেছে, ও বলছে না হয়নি। শুরু হয়ে গেল, দাম হয়ে গেছে না হয়নি, দাম হয়ে গেছে না হয়নি, দাম হয়ে গেছে না হয়নি। এমন সময় একটা সাহাবী এসে দাঁড়ালেন, আর এই লোকটা বললেন দাম হয়ে গেছে। নবীজি বলছেন দাম হয়ে গেছে, বলছে হয়নি। তখন ঘোড়াওয়ালা বলছে আপনার সাক্ষী কে আছে? ওই লোকটার দিকে তাকিয়ে, সাক্ষী কে আছে মানে এই দাম করার সময় ছিল না, ঘোড়ায় রান্নার সময় ছিল না, আমাদের বচসা শুরু হলো তখনও ছিল না, খানিক পরে এসেছে, ই তো আর সাক্ষী হবে না। যখনই বলেছে তোমার সাক্ষী কে আছে, তখন ওই সাহাবীটা বলছে আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গেছে, আমি সাক্ষী আছি। আল্লাহর নবীর সঙ্গে চললো, পয়সা দিয়ে দিল, ঘোড়াওয়ালা চলে গেল, বিশ্ব নবী চলে গেলেন, ঘোড়া বাঁধা আছে। ঘোড়াওয়ালা যাওয়ার পর ওই সাহাবীটাকে নিয়ে রসুল বসলেন, অগো শোনো, ওর সঙ্গে যখন আমি দামদার করি তখন তুমি ছিলে না, দামটা যখন সেটেল হয় তখন তুমি ছিলে না, ওর সঙ্গে বচসা শুরু হয় তখন তুমি ছিলে না, বচসা যখন উত্তাল হয়ে যায় তখন তুমি আসলে, তারপরে আবার আল্লাহর কসম করে তুমি বলে দিলে দাম হয়ে গেছে, তবে তুমি কোন সাহসে বললে? এই ছোকটা তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সাহসে বললাম শুনে নেন, আমি এই সাহসে বললাম নবীর ওপরে আমার ঈমান আছে, আপনার কথার ওপরে ঈমান আছে, এই সাহসে বলেছি। আমি তো জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, আপনি বলেছেন তাই জাহান্নাম জান্নাত মেনে নিয়েছি। আপনার জবানের ওপরে জান্নাত, আপনার জবানের ওপরে জাহান্নাম, আপনি আমার সামনে বারবার বললেন দাম হয়ে গেছে। যে নবী চিরসত্য, তার কি এই কথাটা মিথ্যা হতে পারে? বিশ্বাস করে আল্লাহর কথা, তুমি যেখানেই সাক্ষী দেবে, 2টা সাক্ষী মানার বরাবর তোমাকে সম্মান দেওয়া হবে। বন্ধুরে আমার, একমাত্র নবীদের উপরে ঈমান আনতে হবে। তাহলে 5টা ঈমানের কথা বলা
হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল করতে হবে পাঁচটা। ওয়াতাল মালা ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কেউ উঠবেন না, আল্লাহর রাস্তা দিছি, কেউ উঠিয়ে না। যে কটা বসে আছেন সময়টা বলে দিই, এই কথা কটা আমি 20 মিনিটে সেরে নিব, বেশি সময় নিলাম না। বলেন ইনশাল্লাহ উঠবো না, তাহলে গোটাটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা, আর আপনাকে গোছিয়ে হাতে ধরে দিব। একজনও উঠবেন না আল্লাহর রাস্তা দিয়ে বলছি। তবে একটা কথা বলছি, মাদ্রাসাকে খেয়াল রাখিয়েন, মাদ্রাসা মেরে দিয়েন না। নূর মোহাম্মদ মরে যাক, এটা বিরাট কিছু লস হবে না ইসলামের, কিন্তু মাদ্রাসা যদি মরে যায় ইসলামের গোটাটাই লস হবে। অতএব সবাই খেয়াল রাখবেন, মাদ্রাসাকে খেয়াল রাখবেন। এই যে সেক্রেটারি সাহেব বলছিলেন এমএলএ সাহেব কত দিয়েছে, 3000 টাকা। ওই লেগে বলতে মনে হচ্ছে না, 3000 টাকা একটা এমএলএ। আল্লাহ আকবার, যাক আলহামদুলিল্লাহ দান করেছে। আর উঠবেন না, আমি খালি গুনিয়ে দিই। 5টার মধ্যে প্রথম নম্বরটা হচ্ছে মাল দান করো, ব্যাখ্যা করলাম না। 2 নম্বর হচ্ছে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। 3 নম্বর হচ্ছে যাকাত দাও, দান করো, তোমরা দান করো, নামাজ পড়ো, যাকাত দাও। 4 নম্বর হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হবে, ওয়াদা খিলাফ করবে না। মুমিন জান চলে যায়, ওয়াদা খিলাফ করতে পারে না। মুমিনের ওয়াদা মজবুত। এবার শুনেন, উমাইয়া মরল কার হাতে? বেলালের হাতে। কি করে মরল ওয়াদাটা শুনেন। আব্দুর রহমান বলে একটা সাহাবী ছিল, আমি 20 মিনিটের বেশি করব না। আব্দুর রহমান বলে একটা সাহাবী ছিল, ওই সাহাবীটা অভাবে পড়ে গেছে। আর উমাইয়া ছিল বিরাট বড় লোক। উমাইয়াকে গিয়ে বলছে, উমাইয়া কিছু টাকা ধার দিবি? তো উমাইয়া বলছে, সুদ দিবি? সুদ? ও তো বেঈমান, সুদ খায়। আব্দুর রহমান বলছে, জান চলে যাবে, সুদ দিব না। তুই টাকা দিবি তা দে, না দিবি না দে, সুদ দিব না। সুদের মুখে লাত মারি, সুদের কথা বলবি না, দিবি? তখন উমাইয়া দেখছে না দিলেও লয়, নিজের বংশে এখনো মুসলমান হয়ে গেছে, রসুলকে মেনে নিয়েছে, ও তো সুদ দেবে না, তো না দিলেও লয়, তো খানিক দি। তোকে বলছে, তোকে টাকা দিচ্ছি, একটা ওয়াদা করতে হবে। বলে কি ওয়াদা? আমি যখন খুব বিপদে পড়ব, তোকে জান দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচাতে হবে। পারলি না সেটা আলাদা, কিন্তু জান দিয়ে তোকে মেহনত করতে হবে বাঁচানোর। ওয়াদা করে দিল। ও ভাবছে হয়তো অসুখ টসুখ হলে, বিপদে পড়লে একটু হাত দিব, হাত বাড়াবো, ওকে একটু চেষ্টা করব বাঁচানোর, এইটাই তো। বাস ওয়াদা করে দিল। আব্দুর রহমান ওয়াদাতে আবদ্ধ হয়ে গেল। এবার বদরের ময়দানে, এবার উহুদের ময়দানে ওই উমাইয়া এসেছে। উমাইয়া কি করে এলো? উমাইয়ার বিবি বলছে, আর কোনো তোমার উপায় নাই। মোহাম্মদের মুখ থেকে বেরিয়েছে যখন, উমাইয়া খানিক রুটি খেতে খেতে দমটা নিয়ে নিজেকে মজবুত করে বলছে, খেপি রে মেয়ে মানুষ, তোর মাথা মোটা বুদ্ধি কম। আমি যুদ্ধে যাব না, তা মরবো কেমন করে? যাবই না যুদ্ধে, তো মরবো কেমন করে? কয়েকদিন পরে যুদ্ধের ডঙ্কা বেজে উঠল। সমস্ত সাহাবীরা বেরিয়ে চলে এসে আল্লাহ নবী সবগুলোকে গুনে গুনে দেখছেন, অমুক এসছে। তারপরে সব সাহাবীরা রেডি হয়ে গেল। এদিকে কাফেররা, আবু সুফিয়ান বলছে অমুক এসছে। মধ্যখানে বলছে উমাইয়া কই? এত বড় বীরটা কই? উমাইয়া না থাকলে জিহাদ কি করে হবে? দুজনকে পাঠিয়ে দিল, উমাইয়ার বাড়িতে ওকে ডেকে আনো। দরজা থেকে ডাকছে, উমাইয়া। আরো একটা লম্বা চাদরকে উড়ে শুয়ে গেছে, চাদরের ভিতর থেকে বলছে, অসুখ, আমি ব্যারাম, জিহাদে যাব না।
খালি এটা বলছে, এরা জবার ডাকছে উমাইয়া, ও খালি পাল্টা উত্তর দিচ্ছে আমি বেরাম। তখন এরা তিনটে কথা বলে দিলে ওর পেস্টিজ ফাইচার হয়ে গেল, রক্তের গরম উঠে গেল। কি বলে? উমাইয়া রে, তোর মতো বিটটা যদি জিহাদে না যায়, তোদের বহু বিটি গলা মোহাম্মদকে হাতে তুলে দিগা। তোর মতো বিটটা যদি জিহাদে না যায়, তাহলে মোহাম্মদের কাছে গিয়ে অস্ত্রগুলো ফেলে দিয়ে স্বীকার করে লে ওর দিনকে। হে উমাইয়া, তোর মতো বিটটা যদি শুয়ে থাকে আর যদি যুদ্ধে না যায়, তাহলে বাপ মায়ের দাদার দেবদেবী যেগুলো আছে মূর্তিগুলো লাত মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে লে। লাভ মেরে চাদর সরিয়ে দিয়ে উঠে বলছে, দে তোকে তলোয়ারটা, দেখছি আমি ও মোহাম্মদকে মানতে পারবো না। এই বলে জিহাদের ময়দানে গেল। কিন্তু উটটাকে সবসময় এমনি করে দড়িটা খোঁজে বেঁধে রেখেছে, পায়ে বেঁধে রেখেছে। যদি খারাপ অবস্থা দেখি সঙ্গে সঙ্গে আমি উট নিয়ে পালিয়ে যাব। উমাইয়াকে যখনই দেখেছে ওই দিকে উমাইয়া নেমে গেছে, এইদিকে হযরতে বেলাল উমাইয়াকে দেখার সঙ্গে সঙ্গে তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিল। এই তালোয়ারের চিলিক যখন দেখে নিয়েছে উমাইয়া, বেলালকে দেখে আর দিল ধরাস ধরাস করছে, না জানি আজকে কসাইয়ের কাজটা বেলাল করবে নাকি। উমাইয়া সরে বাম দিকে চলে গেল, বেলালের চোখ বাম দিকে, উমাইয়া ভিতরে ভিতরে ডান দিকে গেল, বেলালের চোখ ডান দিকে। বেলাল যেন উমাইয়াকে চোখ থেকে একবার আড়াল করছে না। আর যখন এই যুদ্ধের ডাঙ্কা বেজে গেল, বিশ্বনবী অর্ডার দিয়ে দিলেন, সাহাবীরা আল্লাহর জন্য এগিয়ে চলো, যেই কথা বলেছেন। হযরত বেলালে সঙ্গে সঙ্গে উমাইয়ার পেছনে দৌড়তে শুরু করেছে। উমাইয়া তাড়াহুড়ো করে উটটা নিতে পারেনি, বালুতে দৌড়তে শুরু করেছে। এমন সময় ওই জিহাদের ময়দানে আব্দুর রহমান দাঁড়িয়েছিল, ওই ঋণ নিয়েছিল উমাইয়ার কাছে। আব্দুর রহমানের ওয়াদা ছিল বিপদের সময় বাঁচাতে হবে। আব্দুর রহমান তালোয়ার ফেরে দিয়ে বেলালের পেছনে দৌড়তে শুরু করেছে। বেলালকে বলছে, না ভাই তুমি মারিও না। দৌড়তে 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 বেলালের আগা মারলো। প্রথম আছে উমাইয়া, মাঝে আজ আব্দুর রহমান, পেছনে আছে বেলাল। এবার উমাইয়া আর বালুতে ধরতে পারছে না, উবুর হয়ে পড়ে গেল। বেলাল কোপ মারার জন্য যে তালোয়ারটা তুলেছে, অমন হযরতে আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেল। বেলাল আর কোপ ঝাড়তে পারল না। তখন বেলাল উমাইয়া আব্দুর রহমানের সঙ্গে কথা বলতে শুরু করেছে। আর বেশি কথা বললে মানুষের মনটা ঘুরে যায়। কথা বলছে, ভাই আব্দুর রহমান, তোমার ওয়াদা তুমি ঠিক করেছো, মুসলমান ওয়াদা কোনোদিন খিলাফ করবে না। এই বলতে বলতে তালোয়ারটা বালুর ভিতরে কখন ভরে দিয়েছে কেউ দেখতে পায়নি। ভিতরে ভিতরে উমাইয়ার মাথা কেটে দিয়েছে। রসুলের কথা সত্য হলো, বিলাল মুসলমানের কাজ করলে, উমাইয়া তার ওয়াদাকে পূরণ করলে। তো ভাই, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করবে না। আর 5 নম্বরে হচ্ছে والصابرين في البأساء والضراء وحين البأس। বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে এবার কটা হলো গুনে নেন। এবার এক ধার থেকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাবি, কিতাবের উপরে ঈমান, ওয়ান নবিয়িন, নবীদের উপরে ঈমান। আর 6 নম্বরে ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ওয়াতাজ যাকাতা, ওয়াতাল মালা, ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করতে হবে। ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াহিনাল বাস, উলা, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আবার আমি বাংলায় গুনিয়ে দিই, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার
ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা কাজ যে মানুষ করবে, এই 10টা গুণ যার ভিতরে থাকবে, এই 10 কাজের ভিতরে যে থাকবে, আল্লাহ বলছেন, অন্য কেউ বলেনি, উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা এই মুত্তাকি, এরা হলো আল্লাহ ভীরু, এরা আল্লাহকে ভয় করেছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এরা এই জান্নাতের বাগানে ঘুরবি। যতটি লোক বসে আছেন, আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই, ঘড়ি দেখেন, ঘড়ি নিজের নিজের। আমি 6টা মিনিট টাইম নিচ্ছি আপনাদের কাছে। 6 মিনিট পর আমি ওয়াদা করছি নূর মোহাম্মদ দোয়া পড়ে দেব, বাড়ি চলে যাবেন। 6টা মিনিট। এই যে এমএলএ সাহেব দিয়েছেন 3000 টাকা, আর কোনো আল্লাহর গোলাম উঠবেন না, চলে যাবেন না। পায়ে ধরছি বাপজি, ও ভাই, ও ভাই, ও ভাই, আপনার পায়ে ধরছি, আপনি বসেন, আপনার পা দুটা ধরছি। আপনি গোটা মজলিসটাকে নষ্ট করে দেবেন। আপনার দেখা দেখে আরেকজন যাবে। পুরো টিউ দিলাম, পাম্পটাকে পাম্প করলাম, টিউটাকে, আর আপনি একটা লিক করে দিয়েছেন। পায়ে ধরছে, উঠবে না। যিনি টাকা দিতে আসবেন এইদিকে, ও উঠবে, বাকি ময়দান কেউ ছাড়বেন না। 6টা মিনিট যে উঠবে ওর পায়ে ধরবো, কিন্তু যিনি টাকা দিবেন এইদিকে আসবেন, বাকি আপনারা সবাই বসেন। কেউ আল্লাহর গোলাম আছেন, মাদ্রাসার জন্য একটা 1000, 2000, 3000, 5000, 10000, যার যেমন আছে দেবেন। 6টা মিনিট আমি ঘড়ি দেখে নিয়েছি। আমি 1 মিনিট আগে পারবো না, তাতে যা আছে। এমএলএ সাহেবের নাম কি? কামরুল হুদা। কোথা বাড়ি? আচ্ছা, কিষানগঞ্জ। উনি 3000 দিয়েছেন। যিনি টাকা দেবেন উঠে আসেন। আচ্ছা, যা মায়ের জন্য, মিটমার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, আমি একবারে দোয়া করব। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1000, 2000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত আছেন? কার জন্য? আচ্ছা, কত দিচ্ছেন? মাশাআল্লাহ, আপনি ওটা 25 করে দেন। আচ্ছা, করে দেন। জি, বলেন, আর কেউ আছেন? উঠে চলে যান না। মোহাম্মদ হিলাল সমিতি 25 বস্তা সিমেন্ট দিলেন। দেখেন, উঠে গেলে লস আছে। আমি এই কথার মধ্যে 2টা হাদিসও বলে দিচ্ছি, শুনেলেন। বিশ্বনবী যখন কোনো সাহাবীকে জিহাদে পাঠাতেন, তো মসজিদে না থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন কত দূর গেল। চোখের আড়াল না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল মসজিদে বা ঘরে ঢুকতেন না। অতএব যিনি দান করছেন, ওকে দেখাটাও একটা নেকি আছে। দান করা জিহাদ। ভাই আমার কত দিলেন ভাই? 2000। মাশাআল্লাহ, কি নাম ভাই? নাইমুল হক। মাশাআল্লাহ, 2000 টাকা। খুব সুন্দর চেহারা, আল্লাহওয়ালা চেহারা। দাও, গুনে নি কত আছে। সোনা 1000 টাকা। তুমি যেমন করে ধরেছিলে, আমি 10-20 হাজার মনে করে রেখেছিলাম। 1000 টাকা। মাশাআল্লাহ। জি, আর কে আছেন? একটু বসেন, 2 মিনিট। দোয়া পরে শেষ হলে সবাই নাকি বাবু কই তো মাস্টার সাহেব নিজে না রাখালে আমাকে ধরে নিয়েছে, রাখাবো নিজে দেবে। আমি জোর করে লি না, বাপ হে চাচা হে করতে দেন না। ও যে ঘুমিয়েছে ঘুমিয়ে যা। কত ওটা? 1000। মাশাআল্লাহ, এ ভাই আমার 1000 টাকা দিয়ে গেলেন। কত ভালো মানুষ, আল্লাহর জন্য দিলেন। আপনারা ওনার যেন আল্লাহ বরকত দান করেন, সুস্থ শরীর দান করেন। আর কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা কত দিচ্ছেন আপনি? হ্যাঁ, 1000। মাশাআল্লাহ ভাই, এখানে যতজন আছে, আমি সময়টা বলে দিই। আমি যে টাইমটা চেয়ে নিয়েছি, আর 2 মিনিট আছে, 2.5 মিনিট। 2 মিনিট থেকে একটু বেশি। দেখেন, আমি বলে দিলাম, আর 5 মিনিট, 6 মিনিট নাই, আর 2.5 মিনিট আছে আমার হাতে, আমি ছেড়ে দেব। আচ্ছা, একটা কথা বলি। ওই যে ছেলেগুলো আপনাদের কাছে চাদর নিয়ে গেল, কিরে বাবু? আচ্ছা আচ্ছা, ছোট বোনের জন্য দেয়া আছে, অসুস্থ আছে। আজিবের ওয়াস রব্বিন নাস ওয়াসফিয়ান্তাস সাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইগাদুর সাকামা। কত ভালো ছেলে। বোন একটা মহব্বতের জিনিস। বোন যে কি মহব্বতের জিনিস। এই রে বাবু, এই ঢুকো। এই ছেলেগুলো যাচ্ছে, এবার আল্লাহর রাস্তায় যার কাছে যা আছে দেন ওদেরকে। 10, 20, 50 যা আছে, ঢুক রে বাবা। ওই পেছন দিক থেকে আই, পেছন দিক থেকে আই, এটা নিয়ম। বাস, আল্লাহর গোলাম আপনারা দেন। আর কেউ আছেন? আর মাত্র 1.5 মিনিট আছে, 1.5 মিনিট। এই 1.5 মিনিটের জন্য কেউ উঠে যান না, বদনাম হয়ে যাবে, আল্লাহ খুশি হবেন আপনি শেষ করে উঠলে। আর কেউ আছেন?
আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন? 2000 টাকা আর একটা দেখি 1.5 মিনিটে। হ্যাঁ কি বলছো? আর 1.5 মিনিটে 2000 একটা, 1000 করে দুজন দেন। আমাকে দিবে, সিরাজুল সব চুষে খেলেছে। হ্যাঁ সিরাজুল সব চুষে শেষ করে দিয়েছে, আর আমাকে দেয়। জি বলেন আল্লাহর গোলাম, আল্লাহর জন্য বলেন কে আছেন বলেন? মাশাআল্লাহ, আর হলো না। এবার আমি আর 30 সেকেন্ড আছে, দুটো কথা বলছি, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি দোয়া দিব, দোয়াটা বুঝবেন, আমিনটা জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়, বাস এইটুকুই। এই আল্লাহ, সন্ধ্যা থেকে যত কোরআন হাদিসের কথা হয়েছে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমি যে মুত্তাকির বায়ান করলাম, আমাকে মুত্তাকি বানাও। আমার যত শ্রোতা আছে নারী পুরুষ সকলকে তুমি মুত্তাকি বানাও। আল্লাহ তুমি ইচ্ছা করে বানিয়ে নিতে পারবে, আমি হতে পারবো না, আমাদের সেই ঈমান নাই। তুমি আমাদেরকে হাত ধরে ধরে, গর্দন ধরে ধরে মসজিদে ভরে নাও। এ আল্লাহ, আমাদের মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্কুলে মাস্টার, ডাক্তার, চিকিৎসক, ইমাম, মজ্জেন, ইমাম হজরত থেকে নেই ইমাম বুখারী থেকে নেই সাহাবী পর্যন্ত যতজন কালেমা তৌহিদ নিয়ে কবরে গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। যদি কোন রকম আমাদের মা বাপ ভাই বোন আপনার কাছে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আমিন বলেন জোরে। এই আল্লাহ, আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের ঘরে আমার মা বাপ ভাই বোন যারা বেঁচে আছে, যদি কারো ঘরে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বিছানায় পড়ে থাকে, আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা করে দাও, তাকে তুমি আরোগ্য করে দাও, শেফায়ে কামেলা আজেলা দান করো। যদি তোমার কলমে মওত থাকে, সে যদি একবার বৃদ্ধ হয়, মওত থাকে, তুমি ঈমানের সঙ্গে মওত দিয়ে দিও। এই আল্লাহ, তোমার কাছে এই দোয়া করছি, সন্ধ্যা থেকে নিয়ে যত টাকা এখানে পড়েছে সবগুলো তুমি কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যতজন টাকা দিচ্ছে সব তুমি কবুল করে নাও। সবাই জোরে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠতে পারেন, যেতে পারেন, আমি বসে থাকবো। যদি 10 টাকা 5 টাকা থাকে আমার হাতে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই আল্লাহ, তোমার বান্দাদের দান একদম আপনারা একদম মুসাফাটা করে যান। আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিচ্ছেন আসসালামু আলাইকুম, একবার খালি মুসাফাটা করে যান। আমি যে সালাম দিলাম তো মুসা করো না। 10 টাকা হয়, 20 টাকা হয়, যা দেন। জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও মাবুদ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, বাসে বলি নিজের হাতে দান করে যেতে। আল্লাহ, তোমার এই গোলামকে কবুল করো, এদেরকে তুমি ক্ষমা করো, দয়া করো মাবুদ রে। কত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বী বাবজি 50 কিলো ভোটা দিলেন। আল্লাহ, তুমি জমিতে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ঘরে বরকত দাও, বরকত আর বরকত ঘরে ভরে দাও। রব্বুল আলামিন কত কষ্ট করে নিজের হাতে এসে দান করছে মাবুদ গো, এই দানগুলোকে তুমি কবুল করে নাও। এরা কত ভালোবাসে তোমাকে, নিজের হাতে দান করে দিয়েছে মাবুদ। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন তোর বান্দায় দান করেছে, তোরই দরবারে রহমতের ভিকাজি দে রে মওলা দে। মাশাআল্লাহ।